তেঁতুলিয়া স্টেশনের নিচেই সুন্দর হসপিটাল, তারপরে যাদের উৎসব করে তারা উৎসব করবে, তাদেরকে ডাকলেও আসবে না। আমরা যারা সংগ্রামে আছি আমরা আসবো, যারা উৎসব করে তারা উৎসব করবে আছে। বাড়ির লোক আছে বলেছি বৌমার ধর্মতলা কোথায় জানে না, গ্রামের মেয়ে বলল জাস্ট ইনফরমেশন দিয়েছি যে আমি ধর্মতলায় যাচ্ছি, ধর্মতলাটা কলকাতার কোথায় বৌমা জানে না। আচ্ছা আচ্ছা, আপনি শুধু মানে ডাক্তারদের বাচ্চাদের সাথে এখানে ইয়ে করতে এসেছেন? সঙ্গে আমি তো চিনি না, তাই এখানে এসেছিলাম। তারপর ঘটনা চক্করে যার সঙ্গে কথা বলছিলাম উনি ডাক্তার। আপনার টেলিফোন নাম্বারটা দিন, আমি দয়া করে নাম্বার দিয়েছি, অনুষ্ঠান নাম্বার আছে। একটা খুব আনন্দের গর্বের জিনিস যে ডাক্তার স্লোগান তুলি, নাহলে ওইখানে আবার থেমে যাবে সব। এটা আমার কাছে একটা গর্ব। আপনি কি এইখানেই এসেছিলেন? আমি উদ্দেশ্যে এখানেই আসা। আচ্ছা জানে আমাকে কেউ হাঁটাতে পারবে না, উনি জানে। যাই হোক, আপনারা অনেক আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। আমি দুর্গা পুজোর পর তোমরা বিচার পাবে, তোমরা দেখে নিয়ে বিচার তোমরা পাবে, পেতেই হবে বিচার। মা যাওয়ার আগে তোমার বিচারটা দিয়ে যাবে, আর না হলে পৃথিবী হয়তো ধ্বংস হয়ে যাবে। বাড়িতে আধ্যাত্মিক রাজনীতি জানে, শুধু বৌমা জানে না, স্কোয়ার কোথায় জানে না, শুধু যার সাথে ইনফরমেশন দিয়েছি আমি স্কোয়ার গ্রামের মেয়ে বীরভূমের বাড়ি, 92 ইয়ার্স ওল্ড। সেটাই তো আমি বলছি, আপনি আপনাকে দেখে আমাদের মনের বল যে আরো বেড়ে যাচ্ছে। এই প্রজন্ম আর ওই প্রজন্ম দুজনের একটা দুটো প্রজন্ম, একজন স্বাধীনতার আগে স্বাধীনতার পরে দুজনই লড়াই করছে। ওনারা উনি ছিলেন স্বাধীনতার আগে, ওরা আমাদের ছেলে স্বাধীনতার পরে। এই দুটো প্রজন্মকে আমাদের ক্যামেরা সরি পরেও যখন সাধারণ মানুষরা ঘরে বসে থাকে না, মনে হয় তারা কেন ঘরে বসে আছে। আপনি কি চলে যাচ্ছেন?